এআই এর কারণে যারা আইটি সেক্টরে চাকরি করে তাদের চাকরি চলে যাবে নাকি তারা আরো বেশি সুবিধা পাবে? তোমার কি মনে হয়? এটা খুবই আগ্রহজনক প্রশ্ন। এআই এর কারণে আইটি সেক্টরে অনেক পরিবর্তন আসছে। কিছু কাজ অটোমেটেড হতে পারে, তবে এআই নতুন নতুন কাজের সুযোগও তৈরি করছে। যারা নতুন স্কিল শিখবে এবং প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেবে তারা আরো সুযোগ পাবে। তাই পরিবর্তন আসবেই, কিন্তু সেটা শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, এটা অনেক সুযোগও নিয়ে আসবে। আচ্ছা, যারা নতুন আছে আইটি বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায় তাদের জন্য তুমি আসলে কিছু পরামর্শ দাও। অবশ্যই, যারা আইটি সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে তাদের জন্য কিছু পরামর্শ। 1. নতুন স্কিল শিখুন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভা, ডেটা অ্যানালিটিক্স এবং ক্লাউড কম্পিউটিং এর মতো স্কিলগুলি শিখুন। 2. অনলাইন কোর্স। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেমন কোর্সেরা, ইউডেমি বা এডেক্সে কোর্স করুন। 3. প্রজেক্টে কাজ করুন। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট প্রজেক্টে কাজ করুন। 4. নেটওয়ার্কিং। ইন্ডাস্ট্রি ইভেন্টে অংশ নিন এবং প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করুন। 5. সার্টিফিকেশন। কিছু নির্দিষ্ট প্রযুক্তি বা প্ল্যাটফর্মে সার্টিফিকেশন অর্জন করুন, যা আপনার প্রোফাইলকে আরও শক্তিশালী করবে। এই পদক্ষেপগুলি আপনাকে আইটি সেক্টরে সফল হতে সাহায্য করবে। আপনারা তো আসলে শুনলেন যে এআই এর কারণে যারা আইটি সেক্টরে চাকরি করে তাদের চাকরিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা নতুন আইটি সেক্টরে আসতে চায় তাদের আসলে কি কি দক্ষতা জানা উচিত বা তারা কিভাবে তাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আইটি সেক্টরের কারণে আপনার চাকরিতে কতটা প্রভাব পড়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন।